হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে উমরের সঙ্গে দেখা করার জন্য উমরের দরজাতে আসলেন। আবু মুসা উমরের দরজাতে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। উমর কাজের ব্যস্ততায় থাকার কারণে উমর চুপে চুপে সালামের উত্তর দিলেন। আবার আবু মুসা দ্বিতীয় নম্বরে সালাম দিলেন, আবার চুপে চুপে উত্তর দিলেন। আবার আবু মুসা সালাম দিলেন, আবার উমর যেন চুপে চুপে উত্তর দিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন সালাম দিলেন, আবু মুসা যখন উত্তর না পেল, উত্তর না পাওয়ার কারণে আবু মুসা যেন ফিরে চলে গেল। যখন ফিরে চলে গেল, উমরের কাজের শেষে বললেন, কই সে ব্যক্তিটা, কই সে লোকটা, ওকে ডেকে নিয়ে আসো। হযরত আবু মুসা যখন ফিরে গেল, আবু মুসাকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আবু মুসাকে বলছেন, উমর, আবু মুসা তুমি বলো, তুমি বলো কেন 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 তুমি ফিরে চলে গেলে, কিসের কারণে তুমি ফিরে চলে গেলে? আবু মুসা তুমি বলো। আবু মুসা উমরকে বললেন, উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, আমি আপনাকে আল্লাহর নবী বলেছেন কাউরি বাড়িতে গেলে তিনবার অনুমতি চাইবে, এরপরে সালাম দেবে। আমি নবীজির সুন্নাতকে পালন করেছি, নবীজির সুন্নাতটাকে আঁকড়ে ধরেছি, নবীজির সুন্নাতটাকে বাস্তবায়ন করেছি। আমি আপনাকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে সালাম দিলাম। যখন উত্তর না পেলাম, আমি সেই জায়গা থেকে ফিরে গেলাম। উমর বলছেন, আবু মুসা তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যেই হাদিসটির কথা বললে, তুমি যেই ঘটনাটির কথা বললে, এর সত্যতার প্রমাণ যদি করতে না পারো, এর যদি সাক্ষী দিতে না পারো রে, তাহলে তোমাকে কঠিনময় শাস্তি পেতে হবে। এমন সময় হযরত আবু মুসা যেন ভীতু সন্তুষ্ট হয়ে আনসার সাহাবীদের মজলিসে গেল। যাওয়ার পরে আবু মুসা যেন উমরের সঙ্গে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলো তাদের সঙ্গে পেশ করলো। এমন সময় আবু মুসা বলছেন, তোমরা কি এমন আল্লাহর নবীর মুখ থেকে এই হাদিসটি বলতে শুনেছো? আবু মুসা এই কথাটি যখন বললেন, আবু সাঈদ খুদরি সবচাইতে ছোট্ট সাহাবী, সে ব্যক্তি বলছেন, আবু মুসা চলো 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 চলো, আমি তোমার সঙ্গে সাক্ষী দেব। হযরত উমরকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাস্তবে তাই আল্লাহর নবীর মুখ থেকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন তোমরা তিনবার সালাম দেবে, অনুমতি চাইবে, যদি না পাও তাহলে সেই জায়গা থেকে ফিরে চলে আসবে, সেই জায়গা থেকে ফিরে আসবে। আবু সাঈদ খুদরি যখন এই কথাটি বললেন উমরের কাছে, উমর আফসোস করে বললেন, হায়, আমি কাজের ব্যস্ততার কারণে রাসূলের এই হাদিস থেকে আমি বিমুখ হয়েছিলাম, আমি কাজের ব্যস্ততায় থাকার কারণে রাসূলের কাছে এই হাদিসটি শ্রবণ করতে পারিনি। উমর মেনে নিলেন। আরে উমরের এটা ছিল না যে আবু মুসার প্রতি বিশ্বাস ছিল না, এ নয়, মানে রাসূলের একটা হাদিসকে রাসূল বলেনি এমন কোনো হাদিস মানুষের কাছে প্রচারিত করবে, এটা উমর চান না। হাদিসটাকে গ্রহণযোগ্য করার জন্য, শক্তিশালী করার জন্য একটা সাক্ষী চেয়েছিলেন। যখন বললেন, হযরত উমর মেনে নিলেন। আর একটা হাদিস বলি আপনাকে, আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস, হযরত